আসসালামু আলাইকুম। একটা বিষয় ভেবে দেখেন, আমরা নিজেদেরটা খাই, নিজেদেরটা পড়ি, আর যখন আমরা প্রতিযোগিতা করি তখন আমরা মানুষের সাথে গিয়ে প্রতিযোগিতা করি। তো সত্যি বলতে আমাদের সমাজে বহুবিধ মানুষ আছে, আর ভিন্ন ভিন্ন তরিকার মানুষ ভিন্ন ভিন্ন তরিকা ফলো করে এগিয়ে যায় বা সফলতা অর্জন করে। তার মধ্যে অনেকেই আছে যারা কঠোর পরিশ্রমী এবং কি সৎ। তারা সৎভাবে কঠোর পরিশ্রম করে এগিয়ে যায় এবং কি সাফল্য অর্জন করে। আবার অনেকেই আছে যাদেরকে আমরা বলি যে পা চাটা মানুষ। তারা মানুষের পা চাটতে পছন্দ করে। এটাকে আমরা সিঙ্গাপুরের ভাষায় অনেক খারাপভাবে বলে থাকি, সেই ভাষাটা আমি ইউজ করলাম না। তো এই হচ্ছে আরেক তরিকার মানুষ। আর আরেক তরিকার মানুষ হচ্ছে যারা পারিবারিকভাবে সামর্থ্যবান এবং কি তারা পারিবারিক একটা সাপোর্ট পেয়ে থাকে, যার ফলে তারা খুব সহজেই এগিয়ে যেতে পারে বা সাফল্য অর্জন করতে পারে। তো এই যে প্রতিযোগিতা, মানুষের সাথে প্রতিযোগিতা, এটার তিনটা দিক আছে। একটা হচ্ছে শুধু ভালো দিক আর দুইটা হচ্ছে খারাপ দিক। একটা ভালো দিক হচ্ছে, যেমন প্রথম শ্রেণীর মানুষ আমি যাদেরকে নিয়ে বললাম, সৎ এবং কি পরিশ্রমী। আপনি যদি তাদেরকে ফলো করেন বা তাদের মতো হতে চান, বা তারা যেভাবে সাফল্য অর্জন করেছে সেভাবে যদি আপনি সাফল্য অর্জন করতে চান, বা তাদের মতো তাদেরকে ফলো করে আপনি যদি তাদেরকে পিছনে ফেলে তাদের থেকে এগিয়ে যেতে চান, আর আপনি যদি কোনোভাবে সফল হন, তাহলে সেটা হবে আপনার জন্য পজিটিভ দিক এবং কি আপনার এই সফলতাটা আপনি শান্তি পাবেন। খারাপ দিকের মধ্যে প্রথমটি হচ্ছে, যেমন দ্বিতীয় শ্রেণীর মানুষ আমি যাদেরকে বললাম, যারা পা চেটে বড় হয়। তো আপনি যদি তাদেরকে ফলো করেন, তাদের মতো হতে চান, বা তাদের যেই তরিকা সেই তরিকা ফলো করে এগিয়ে যেতে চান, আপনি হয়তো বা এগিয়ে যেতে পারবেন, কিন্তু সেটা চিরস্থায়ী না, সেটা ক্ষণস্থায়ী এবং কি এতে আপনি শান্তি পাবেন না। তৃতীয়টা যেটা, সেটাও একটা খারাপ দিক। সেটা হচ্ছে, সমাজে অনেক মানুষ আছে, সফল মানুষের অভাব নেই। আপনি একজনকে না হয় পিছনে ফেললেন কোনোভাবে, যে কোনোভাবে, সেটা ভালোভাবে হোক বা খারাপভাবে, কিন্তু আপনি তাকে পিছনে ফেলার পর কিন্তু আরেকজন সফল মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, যাকে আপনার পিছনে ফেলতে মনে চাইবে। এভাবে আপনি একের পর এক মানুষকে পিছনে ফেলতে ফেলতে আপনি হয়রান হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু আপনার যে মনে ক্ষুধা মানুষকে পিছনে ফেলানোর, সেটা আপনার কখনোই শেষ হবে না। আর এই যে একটা হিংসা আপনার মধ্যে তৈরি হবে মানুষকে পিছনে ফেলানোর, সেটা থেকে আপনি কখনোই শান্তি পাবেন না, সেটা থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। তাই আমি মনে করি, সমাজে কাউকে প্রতিযোগী মনে না করে নিজেকে নিজে প্রতিযোগী মনে করুন, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করুন। আপনি যদি আপনার সাথে প্রতিযোগিতা করেন, তাহলে আপনাকে প্রতি বছর খতিয়ে দেখতে হবে যে আপনার এবছরের অর্জন কী ছিল। সেটা হতে পারে আপনার অভিজ্ঞতা অথবা আপনার অর্থ। আপনি যদি আগামী বছর এর থেকে আরও বেশি অর্জনের টার্গেট করে এগিয়ে যান এবং কি সেটাকে যদি আপনি ফুলফিল করতে পারেন, এভাবে প্রতি বছর নিজেকে আপগ্রেড করতে করতে, ডেভেলপ করতে করতে একদিন আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং কি আপনি খুব শান্তিতে থাকবেন। একটা কথা মনে রাখবেন, নিজেকে নিজে পিছনে ফেলার মতো শান্তি বা নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে টিকে যাওয়া বা জয়ী হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে নেই।